আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, দুই ছেলের ঘটনা তাদেরকে ভালো করে শুনিয়ে দেন। কি করেন? শুনিয়ে দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন তারা দুইজন কোরবানি দিয়েছিল, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনেরটা হলো না। কি ঘটনা ছিল? আপন ভাই বোনে বিয়ে হয়? বলেন না কেন? আসতে বলেন। আপন ভাই বোনে বিয়ে হয়। আর পৃথিবীতে মানুষ পয়দা হওয়ার পদ্ধতি হইল বিয়ে। বলেন না কেন? পৃথিবীতে মানুষ আসার বৈধ পদ্ধতির নাম কি? বিয়ে। বিয়ে সাজে যদি না হয় তো তাহলে বৈধ পদ্ধতিতে দুনিয়াতে মানুষ আসবে? বিবাহ বহির্ভূত পদ্ধতিতে যদি দুনিয়াতে মানুষ আসে, এটা কি বৈধ না অবৈধ? আসতে বলেন। এখন বিবাহের কিছু নিয়ম কানুন আছে না নাই? আপন ভাই বোনে বিয়ে হয়? আসতে বলেন। বিয়ে হারাম, ঠিক কি ঠিক না? বিয়ে করলেও বিয়ে হবে না। তাহলে দুনিয়াতে মানুষ আসা লাগবে, আবার বিয়েও হওয়া লাগবে, আবার আপন ভাই বোনেও বিয়ে হওয়া যাবে না, ঠিক কি না? এখন আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ, আর ওনার স্ত্রী আম্মাজান হাওয়া হলেন প্রথম নারী। এই দুইজন হলেন আব্বা আম্মা আমাদের। এখন ইনাদের যে ছেলে পেলেরা হবে, তারা সবাই আপন ভাই বোন না? কয় না কেন? তাহলে আপন ভাই বোনে কি বিয়ে করা যাবে? তো যদি বিয়ে না হয় তা আমি আপনি আমু কেমনে? পেঁচ লাগছে না লাগে নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা সমাধান করে দিলেন। কি সমাধান করলেন বলবো? সমাধান করলেন মানে এই সিস্টেমই উনি চালু করলেন। হযরত আদম আলাইহিস সালামের বাচ্চাদের জন্য একটা নতুন বিধান দিলেন। আম্মা জানকে এক একবারে দুইটা করে বাবু দিতেন আল্লাহ। কয়টা করে? আম্মা জান যমজ বাচ্চা জন্ম দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এক পেটে কয়টা বাচ্চা হইতো? একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো। কে দিতেন? তো এক পেটের ছেলে মেয়ে এদেরকে আপন ধরা হইতো। অতএব এই দুইজনের মাঝে বিয়ে হবে না। ভিন্ন পেটের মেয়ের সাথে ভিন্ন পেটের ছেলের বিয়ে হবে। বুঝা আসছে না? আসে না? এখন কাবিল আদম আলাইহিস সালামের এক ছেলে, হাবিল আরেক ছেলে। কাবিলের সাথে পেটে যেই মেয়েটা ছিল তার সাথে কি কাবিল বিয়ে করতে পারবে? বলেন না কেন? পারবে না। হাবিলের সাথে যেই মেয়েটা আম্মা জানের পেটে ছিল, সেই মেয়েটাকে কি হাবিল বিয়ে করতে পারবেন? পারবেন না। তো বিয়ে করতে গেলে কি করতে হবে? ক্রস করা লাগবে, ঠিক কি ঠিক? হ্যাঁ, ক্রস করা লাগবে। এই পেটেরটা ওই পেটের সাথে, এই পেটেরটা এই পেটের সাথে, ঠিক কি ঠিক? হ্যাঁ, এর ছেলে বির মেয়ের সাথে, আর বি পেটের ছেলেটা এ পেটের মেয়ের সাথে। এক্স ওয়াই দিয়ে বুঝাইলে মনে হয় একটু বেশি ভালো বুঝতেন। আচ্ছা, যাই হোক, ঘটনাচক্রে কাবিলের সাথে যেই বোনটা হয়েছে সেই বোন অধিক সুন্দরী ছিলেন হাবিলের সাথে যে বোন হয়েছে তার তুলনায়। এখন আদম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী কাবিলের সাথে বিয়ে ঠিক করে দিয়েছেন হাবিলের বোনের, আর হাবিলের সাথে বিয়ে ঠিক করছেন কাবিলের বোনের। বুঝে আসছে না? আসে নাই? এখন হে কয় আমি হাবিলের বোনরে বিয়ে করব না, আমার লগে যে আছে আমি তারে বিয়ে করব। আদম আলাইহিস সালাম কয় এটা কেমন কথা? কোন পাগলের মতো কথা বলিস? কয় না, এটা বেশি সুন্দরী। কারণ পাগল সুন্দরী হইলেই হবে নাকি? হালাল হইতে হবে না? তোর জন্য তো হালাল না। কয় সমস্ত আইন আপনার আইন। আরে আল্লাহ আমারে কইছে, আমার আইন হয় কেমন? কয় না, আপনি হাবিলরে বেশি ভালোবাসেন, এই জন্য আইন করছেন যেন আমার লগে যে সুন্দরীটা হয়েছে এটার লগে যেন ইহার বিয়ে হয়। আদম আলাইহিস সালামকে কি অদ্ভুত কথা বলে, আমার কোনো ছেলে এরকম না, তুই কই থেকে এমন হইলি? তো মাঝে মাঝে আল্লাহওয়ালা ভালো মানুষের পেটেও শয়তান পয়দা হয় কি হয় না? কয় না কেন? হয় কি হয় না? আবার শয়তানের পেটেও আল্লাহওয়ালা পয়দা হয়, ঠিক কি ঠিক না? গোবরে পদ্ম ফুল পয়দা হয়, ঠিক কি ঠিক না? এটাকে ইজতিবা বলে। আল্লাহ বলেন ইজতিবা, আমি বের করে নিয়ে আসি।
নর্মালি ভালো মানুষের পেটে ভালো মানুষ, বাজে মানুষের পেটে বাজে মানুষ পয়দা হয়। কিন্তু এক্সেপশন ঘটে কি ঘটে না? আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ক্ষেত্রে এই এক্সেপশন ঘটলো। এখন কাবিল করে কি, হযরত আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাহলে এক কাজ কর, আল্লাহর এটা যে আল্লাহরই বিধান, এটার জন্য আল্লাহর কাছে জিগা। কয় কেমনে জিগাম? কয় কোরবানি কর। ওই জমানায় কোরবানি হলে কার কোরবানি কবুল হয়েছে কারটা হয় নাই এটা বোঝা যেত। কিভাবে? যার কোরবানি কবুল হতো আকাশ থেকে আগুন আসতো, আগুন এসে তার কোরবানি নিয়ে যেত। বুঝতে পারছেন? আর যার কোরবানি কবুল হতো না তারটা কি হইতো? ওইভাবেই রয়ে যেত। তো ওইভাবে রয়ে গেলে তখন যার কোরবানি কবুল হয় নাই সে আবার তওবাতিল্লাহ করে ঠিকঠাক করে সহি শুদ্ধ করে আবার কোরবানি দিত, তো আবার কবুল হতো। হুজুর আমাদের সময় এমন হইলে কত ভালো ছিল, তাহলে বুঝতাম আমার কোরবানিটা গেছে কি গেছে না। আল্লাহ যে নেয়ামত দেয় নাই এটা শুকরিয়া আদায় করেন, তাহলে কোরবানি দেখা যায় তো কেউ উঠতেই যায়নি। কেলে গায় কোরবানি কবুল হওয়ার জন্য লাগে তাকওয়া, একদম স্বচ্ছ পরিষ্কার অর্থ, স্বচ্ছ পরিষ্কার নিয়ত এবং দিল। ঠিক কি ঠিক না? এখন যদি অর্থের ভিতরে গড়বড় থাকে কোরবানি যাবে? আরে কয় না কেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের রক্তও যায় না, গোশতও যায় না, অন্য কিছুও যায় না। আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, মনের যে আল্লাহর ভয়, সেই জিনিসটা যায়। তো আমাদের দিল সবার পবিত্র তো মাশাআল্লাহ? হ্যাঁ, পুরাপুরি পবিত্র তো? হিংসা বিদ্বেষ নাই তো কোনো সময়? অন্যের সমস্যা দেখলে মনের ভিতরে গা জ্বলে না তো? অন্যের সুখ দেখলে মনে গা জ্বলে না তো? এরম হয় না তো? কয় জি না, এত পুত পবিত্র হৃদয় কার দিয়ে আমি মরিদু মরতেছে। মনের ভিতরে রোগ আছে না নাই? কিছু না কিছু আছে কিনা? তো তাহলে কোরবানি যাইতো? এটা যদি আল্লাহ ধরা খাওয়াই দিত যে কোরবানি যাইতেছে না, অবস্থাটা কি হইতো? কন্যা জ্ঞান? হ্যাঁ, হুজুর সুদ ঘুষের লেনদেন যারা করে, সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে সুদ ঘুষের টাকার কোরবানি যাবে? আরে আসতে কন, ওই বেচারাও লজ্জিত হয়ে যেত, কোরবানি দিয়ে ধরা খাইতো, ঠিক কিনা? আবার মজার ব্যাপার হলো হুজুরের কোরবানিও যাইতো না। ওইটা কি কইলে? হুজুরেরটা তো হালাল, হুজুরেরটা তো হালাল ঠিক। ওই যে মাঝে মাঝে সুদি কারবারি এবং ঘুষি কারবারি লোকজন এসে হাদিয়া পকেটে ঠুইসা দিয়ে গেছে, ওই পচা টেহা দিয়ে কোরবানির ভিতরে লেগে গেলে এখন হুজুরের তো দোষ না। হুজুর কইতেও পারে না কে লেগে গেল না। আপনারা কইতেন হুজুরের কোরবানি কবুল হয়, নেওয়ার পিছনে নামাজ পড়ুন না। দোষ তো হুজুরের না, আরেকজন যে পচা টেহা দিয়ে গেছে এটা কি হুজুরের দোষ? হুজুর জানে? হুজুর তো মনে করছে দাঁড়িয়ে টুপিওয়ালা কি সুন্দর নেককার পরেজগার 5 ওয়াক্ত নামাজ করে, তলে তলে যে সুদি কারবার করে এটা তো হুজুর জানে না। ঠিক কি ঠিক না? কন্যা জ্ঞান? বিপদ হইতো কি হইতো না? তো এই যে আল্লাহ যেটা উড়াই লইছে এটা ভালো করছে কি করেন নাই? তো ওই জমানায় কি ছিল? আগুন এসে যার কোরবানি কবুল হয়েছে তারটা নিয়ে যেত। আদম আলাইহিস সালাম বললেন যাও তোমরা দুইজন কোরবানি দাও। কাবিল কয় কোরবানির দরকার কি? যুক্তি তো আছে। আল্লাহ কি চায় এটা বোঝা যায় না। কয় কি চায়? কয় আল্লাহ চায় হলো আমার লগে যেটা বইন হয়েছে হেডেই আমার লগে জীবন কাটাইব। কয় আল্লাহ কেমনে চায় এটা? কারে বুঝেন না? আল্লাহ মায়ের পেটে আমার আর ওরে এক লগে রাখলো দুজন রে, এটাই তো বুঝাইলো দুনিয়াতে আসার পরে তোরা এক লগে থাকবি। যুক্তি ডাকি দেখছেন নাকি? যুক্তি। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যত রকমের যুক্তি হবে এগুলা যুক্তি না কুযুক্তি? আরো আসতে বলেন, যুক্তি না কুযুক্তি? এগুলা বুদ্ধি না দুর্বুদ্ধি? মেরে মুআজ্জাজ হাজিরিন বলছিলাম, এখন হযরত আদম আলাইহিস সালাম বললেন আরে এগুলি বাদ দে, কোরবানি কর। আল্লাহ কি চায় ওটা কোরবানি দিয়ে বোঝা যাবে, ঠিক কি ঠিক না? হাবিল তুমিও কোরবানি করো, কাবিল তুমিও কোরবানি করো। যার কোরবানি যাবে তার সাথে ইকলিমার বিয়ে হবে। বুঝছেন নি? বোঝা যাবে আল্লাহ তাআলা তার মতের সাথে আছে। এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাম চলে গেছেন মক্কায়। কোথায় গেছেন? মক্কায় গেছেন।
এদিকে হাবিল কাবিল দুজন কোরবানি করছে, পাহাড়ের উপরে গিয়ে কোরবানি দিছে। কোরবানি দেওয়ার পরে আসমান থেকে আগুন এসে নিয়ে গেছে একজনের কোরবানি কাঠটা, হাবিলেরটা নিয়ে গেছে, কাবিলেরটা পড়ে রয়েছে। কাবিল কয় আমারটা কেন কবুল হইল না? তোর কারণে কবুল হয় নাই। অতএব লাখ তোলার নাক, আমি তোরে মেরে ফেলবো। কাবিল বলে আমার কি দোষ, আমি কি দোষ করছি? কয় তোর কোরবানি কবুল হইল কেন? ওইটাই দোষ, তোরটা কবুল হবে কেন? হাবিল কয় আরে আমারটা কবুল হয়েছে কারণ আমি তাকওয়ার সাথে আসছি, আল্লাহর বিধান মানার জন্য আসছি। আল্লাহ যা কবে আমি তাই মানবো, আমি আমার মন মতো চলবো না, আমি আমার মাওলার মন মতো চলবো। এই জন্য মাওলা আমারটা কবুল করছেন। আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহর ইচ্ছে অনুযায়ী নিজের জীবন চালাবে, মাওলায়া পাক তারটাই কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাদেরটা কবুল করেন যাদের মধ্যে তাকওয়া থাকে।